যে পাতা লাগাইলে দাড়ি রং হয়, এটা আপনার জানা আছে। আপনি পাতাটা যদি দাড়ির সাথে মেজে লাল হবে না, তাহলে এটার একটা হেদায়েত আছে। সেই হেদায়েতটা যদি আপনি নিতে পারেন, হাকিকতটা যদি নিতে পারেন, সেটা যখন ইমপ্লিমেন্ট করবেন তখন দেখবেন যে হ্যাঁ ঠিকই তো লাল হচ্ছে। প্রসিডিউরগুলো যখন উনি আল্লাহ জানাই দেবেন যে এই প্রসেসে এই তার আগে বাটবেন, তারপর লাগায় কিছুক্ষণ বসে থাকবেন, এরপরে ধুবেন, এরপরে সরষের তেল লাগাবেন, তাহলে দেখবেন যে লাল হয়েছে, চকচক করছে। কিন্তু তার আগ পর্যন্ত এই শিক্ষা আপনি না পাওয়া পর্যন্ত আপনি যতই এটা ধরে রাখেন, যেমন বই পড়ে পড়ালেখা করা যায়, স্যারের দরকার কেন, শিক্ষকের দরকার কেন? উনি আল্লাহ হাদিসের যেই কারণে দরকার, শিক্ষকের কারণ দিয়ে আল্লাহ সেটা বোঝাই দিচ্ছেন। শিক্ষক ওই একই লাইন, শিক্ষক যখন আপনাকে বলবে যে হ্যাঁ এইভাবে এইভাবে এটা হয়, এটা এটাই হয়, তখন আপনার ভিতরে জ্ঞানটা ঢুকবে যে ইয়েস ঠিকই তো আছে, আমি তো এতদিন বুঝতে পারিনি। তখন আপনার বুঝটা আসলো, আর এই বুঝটা যখন হবে, সেই বুঝটা তখন আপনি বিভিন্ন জায়গায় বিতরণ করতে পারবেন। যেটা হুজুর কালকে বলতেছিলেন যে মোহাম্মদী তরিকার যে কার্যক্রম, ম্যানিফেস্ট, যে ভীষণ মিশন, এগুলো যদি আমরা না বুঝি, আমরা ঠিক মতো বিতরণ না করতে পারি, তাহলে আমরা ইমপ্লিমেন্ট নিজের জীবনেও করতে পারবো না, আর অপরকে ইমপ্লিমেন্টেশন শিখাইতেও পারবো না। তো আসলে আমরা শুনি একটান দিয়ে, ভুলে যাই আর একটান দিয়ে। কেন? কারণ শোনাটাকে মনে রাখতে হবে, গেঁথে রাখতে হবে, আমলে আনতে হবে। এই ধরনের শোনা শুনি না। হুজুর বলতেছেন, আমরা শুনতেছি, এটা একটা নর্মাল হয়ে গেছে। এই নর্মাল ভাবটা যেন আমরা ওভারকাম করতে পারি। হুজুর কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, উনি আল্লাহ সাথে খেদমত এবং দরবার খেদমত করতে মুসলিম হিসেবে কবরে দিতে পারি, এই দোয়া চাই। ইসলাম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুছে দাও। আমরা যে হাদিসগুলো পড়ছিলাম, অকালা তাউস ক্বালা মুআজ লি আহলিল ইয়ামান
ইউতিনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফি সাদাকা মাকান আশ-শাঈর আয-যুররা আহওয়ানুন আলাইকুম ওয়া খায়রুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে ইয়ামানবাসীদেরকে বললেন, তোমরা জাকাত হিসেবে তোমরা গম আর জবের পরিবর্তে কাপড় দাও। ইয়েমেনবাসীদেরকে জব আর গমের পরিবর্তে তোমরা কাপড় দাও। কেন? কারণ এটা মদিনাবাসীদের জন্য উত্তম হবে আর তোমাদের জন্য সহজ হবে। আমি জানি না আমাদের এখানে জাকাতের কাপড়ের প্রচলন এই জন্য হয়েছিল কিনা। আমাদের এমন একটা সময় ছিল যখন আমরা জাকাত বলতে বুঝতাম জাকাতের কাপড়। দোকানে দোকানে লেখা থাকে জাকাতের শাড়ি, এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এখনো আছে। আচ্ছা, জাকাতের উদ্দেশ্য আসলে দারিদ্র বিমোচন, এটা মনে রাখবেন। একমাত্র উদ্দেশ্য দারিদ্র বিমোচন। এমনকি মসজিদ মাদ্রাসা চালানোর জন্য জাকাত নয়। উদ্দেশ্যটাই হচ্ছে দারিদ্র বিমোচন। আমরা যারা না বুঝি তারা ভুল পথে জাকাতের অর্থ ব্যয় করি। দারিদ্র বিমোচন বলতে একজন লোককে স্বাবলম্বী করে দেওয়া, সোজা কথা। আজকে জাকাতের যে পদ্ধতি, বাংলাদেশ গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছেন, যেহেতু এটা ইসলামী শরিয়া গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট চাইলেই কিন্তু জাকাত নিতে পারবেন না, বরং গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছেন। আচ্ছা, ট্যাক্সের হার কত? 15%। আর জাকাত হচ্ছে মাত্র 2.5%। দেখেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে বা ইসলামী আইন, শরিয়া আইন থাকলে কত ইজি ছিল বিষয়টা। ওই 2.5% দিলেই কিন্তু হয়ে যেত। আর এছাড়া জাকাতের আরো যে বিভিন্ন সিস্টেম, এটা হচ্ছে জমাকৃত সম্পদের উপর 2.5%। এছাড়া ফসলের ওসর আছে, গরু ছাগলের জাকাত আছে, উটের জাকাত আছে, সেগুলো আলাদা, সেগুলো ভিন্ন। কিন্তু এর উদ্দেশ্যটাই হচ্ছে মূলত দারিদ্র বিমোচন করা, যারা গরিব আছে তাদেরকে বড়লোক করে দাও। যেন তারা কিছু করে খেতে পারে। আমাদের এখানে যে জাকাত কালেকশন হয়, আমরা এই দারিদ্র বিমোচনের কাজই সেটাকে ইউটিলাইজ করে থাকি। তো এখন দেখুন, ওই সময় রাষ্ট্রীয় ট্যাক্সই ছিল জাকাত, রাষ্ট্রীয় ট্যাক্স ছিল জাকাত। মদিনাবাসীদের জন্য কাপড় কেন? আপনারা দেখেছেন মদিনার আবহাওয়া। শীতকালে গেলে যদি কেউ এই সময়ে মদিনায় যান, এত কনকনে ঠান্ডা মদিনায় খেজুর পাকার গরম যেমন ভয়াবহ, ঠিক তেমনি শীতকালের ঠান্ডাও তেমন ভয়াবহ। মক্কা শরীফে কিন্তু শীত পড়ে না। আপনি নভেম্বর ডিসেম্বরে যান, সেম আবহাওয়া, মানে একটু কম লাগবে আর কি, মানে গরমটা একটু কম, কিন্তু তাই বলে শীত লাগবে না কখনো মক্কায়। মদিনায় প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম। আজকে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি ভরা, এই জন্য কাপড়ের মূল্য আমরা বুঝি না। বাংলাদেশে বানানো কাপড় আপনি মিডল ইস্টের শোরুমে গিয়ে দেখেন, আকাশ পাতাল দামের পার্থক্য। কত দাম দিয়ে ওদেরকে কাপড় কিনতে হয়। মদিনায় তো কাপড় উৎপন্ন হতো না, তখন ওই সময় কাপড় উৎপন্ন হতো ইয়ামেনে। মদিনাবাসীদের জন্য খুব জরুরি দরকার ছিল কাপড়। সেই জন্য হযরত মুআজ নির্দেশ দিলেন যে তোমরা এখানে
তোমাদের ওই গম বা জবের পরিবর্তে তোমরা কাপড় দিয়ে দাও। এর দ্বারা কি বোঝা গেল? এক পণ্যের জাকাত আরেক পণ্য দিয়ে আদায় করা যায়। যেমন যার জমানো স্বর্ণ আছে, স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়েই দিতে হবে এমন কোনো কথা নেই, স্বর্ণের জাকাত টাকা দিয়ে দিতে পারবেন, আমরা যে প্ল্যানিং করেছি ভবিষ্যতে আমরা আসলে দেখুন একটা জিনিস, জাকাতের কালেকশন যখন হয় অনেকেই মনে করেন যে আচ্ছা ঠিক আছে কালেকশন হচ্ছে, টাকা পাইলে তো ভালোই, নেই একটু কিছু টাকা। এটাতে আসলে জাকাতের উদ্দেশ্যটা কিন্তু সাধন হয় না। হ্যাঁ ঠিক আছে, হয়তো ঈদের সময়ে ঈদের মার্কেটিং করে টাকা শেষ করে ফেলা, এটাও কিন্তু সেটার জন্য ফেতরা আছে, ফেতরার উদ্দেশ্যটা হচ্ছে ঈদের দিন যারা গরিব তাদের ঘরে যেন রান্নাবান্না হয়, অথবা যাদের কাপড় নাই তারা যেন কাপড় কিনতে পারে, সেটার জন্য ফেতরা। কিন্তু জাকাতের টাকা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে উচিত একজন মানুষকে এমন কিছু করে দেওয়া যেন সে ইনকাম করে খেতে পারে। সেজন্য ইনকাম করে খেতে পারে। এই জন্য তো বলেছি যে যারা ইয়াং যারা আছো, কাজ জানো না, তোমরা কাজ শিখো, এখানে আমরা করব, হ্যাঁ এখানে ফান্ডিং করবে, এখানে ফান্ডিং করলে লাভ আছে। কাজ শিখে যদি তারা একটা কাজ করে ফেলতে পারে, একটা কিছু যদি এদেরকে করে দেওয়া যায়, তাহলে দেখবেন যে এটা জাকাতের একদম সঠিক ব্যবহার হবে। এখানে আবার আরেকটা বিষয় আছে, এমন অর্থ কাউকে দেওয়া যাবে না যে সে একেবারে মালিকে নেশা হয়ে যায়। কি এমন টাকা আপনি তারে দিলেন একজনকে যে তার উপরই জাকাত ফরজ হয়ে গেল, কি আবার এত দেওয়া যাবে না, যেমন আমি একজনকে বলছিলাম যে তুমি সমস্যায় আছো, আচ্ছা ঠিক আছে কিছু করতে, কি প্ল্যানিং আছে তোমার, দাও। সে 40 লক্ষ টাকার বাজেট দিচ্ছে, ঠিক আছে, এখন জাকাতের টাকা তো 40 লক্ষ টাকা আপনি কাউকে দিতে পারবেন না, আর 40 লক্ষ টাকা সেটা তো পরের কথা। আমরা কি পাচ্ছি, কি উঠছে, সেটা হচ্ছে পরের কথা, ঠিক আছে। সে ওই প্রজেক্ট করছে মুক্তাগাছার থেকে এই রাস্তাটার প্রজেক্ট করছে 7 লাখ টাকা, 7 কোটি টাকা, জি, তারপরে উড়ায় ফেলাই দিছে। 7 কোটি টাকা দিয়ে কি হবে রাস্তা? স্যার আমরা হিসাব নিকাশ করেই 7 কোটি, কার এটা 21 কোটি বানায় নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, 21 কোটি বানায় দিছে, 14 কোটি ওদের, 14 কোটি এদের, এইভাবে অর্থ করে দিয়ে দিচ্ছে। আল্লাহ, ও এইভাবে 40 লক্ষ দিছে। তো বিষয় হচ্ছে যে জাকাতের আসলে ইউটিলাইজটা আমাদের, মানে ইউটিলাইজেশনটা জানতে হবে যে আমরা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব জাকাতের ফান্ড। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আরেকটি বিষয় এখানে দেখুন, আরেকটা বিষয়, জাকাতের প্রশ্ন আসলেই সূরা তাওবার আয়াতটা আমরা বলি, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব। এই যে 8টা খাতের কথা আমরা বলি, এখন 8টা খাতে জাকাত দিবে কে? আমরা যেটা করি, আমার টাকার জাকাত আমি দিব আমার খুশি মতো, দেখারও কেউ নাই, জাকাত দিলেন কি না দিলেন সেটারও কোনো কিছু নাই। আপনার জাকাত আপনি দিচ্ছেন, আপনার খুশি মতো দিচ্ছেন। এটা কি আল্লাহর নবীর সুন্নাহ? নবী সেন্ট্রালি জাকাত আদায় করতেন, তারপর সেটাকে বন্টন করতেন। হযরত আবু বকরের সময় যখন আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন মুসলমানরা ঠিক একই কথা বললো, আল্লাহর নবীর সময় দিছি, আবু বকরের কাছে জাকাত দিব না, আমাদের জাকাত আমরা দিব, আমাদের খুশি মতো দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যেই যুদ্ধ ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। এবং তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করেছিলেন,
এই প্রদেশগুলোতে একটা চিঠি প্রেরণ করেছিলেন, লিখিত চিঠি, যে আল্লাহর নবী জাকাতের ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন। এটা কিন্তু খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট জাকাতের ক্ষেত্রে। আমার জাকাত আমি দিব, যারে খুশি তারে দিব, এটা আল্লাহর নবীর সুন্নাত নয়। কারণ আপনি আসলে জাকাত কতটুকু আদায় করছেন, ঠিক মতো করছেন কি করছেন না, এটার সরই দায়িত্ব কে নিবে? কে নিবে এটার দায়িত্ব? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের জাকাতের উদ্দেশ্য বুঝতে হবে যে না, কেন কি কারণে আমরা এই জাকাত আমরা, অনেকেই আছেন হয়তো মনে করেন যে আচ্ছা ঠিক আছে জাকাত উঠতেছে, হুজুর আমার দিলেই পারত, হ্যাঁ দিলেই পারত। এখন ঘটনা হলো, দেখেন এটা তো একটা আমানত, এটা একটা আমানত। আমানত ইচ্ছা মতো নষ্ট করা যায়, বুঝে শুনে দিতে হয়। আপনার কাছে আমানত আছে বলি আপনি ইচ্ছা মতো সেটা খরচ করবেন কি, সেটাও ঠিক না। বুঝতে হবে আগে না কে এটা দিয়ে কিছু করতে পারবে বা কে নষ্ট করবে। তো যাই হোক, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু। আল্লাহ জাকাতের মাধ্যমে সবাইকে যেন তারা দারিদ্রতা দূর করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, হাদ্দাসানা সুমামা আন্না আনাস হাদ্দাসাহু আন্না আবু বকর কাতাবা লাহুল্লাতি আমারাল্লাহু রাসূলাহু আমাম বালাগাস সাদাকা বিনতু মাখাজ লাইসা ইনদাহু ওয়া ইনদাহু বিনতু লাবিন ফাইন্নাহা তুকাব্বালা মিনহু ওয়া ইউতিহুল মুসাদ্দিক ওয়া 20 দিরহামান আও শাতাইন। আমরা হাদিসটা মনে হয় পড়েছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিঠি লিখেছিলেন, আমি বলেছি একটু আগে, হযরত আবু বকর প্রত্যেক প্রদেশে চিঠি দিয়েছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জাকাতের ক্ষেত্রে। ওই চিঠির মধ্যে এই ক্লজটা উল্লেখ করা ছিল যে যে ব্যক্তির বিনতে মাখাস, যে ব্যক্তির জাকাত স্বরূপ বিনতে মাখাজ, বিনতে মাখাজ মানে যেই উট 1 বছর পূর্ণ হয়ে 2 বছরে পড়েছে, এমন একটা উট যার জাকাত ওয়াজিব হয়েছে। ওয়া লাইসা ইনদাহু ওয়া ইনদাহু বিনতু লাবুন, কিন্তু তার কাছে বিনতে মাখাজ নাই, তার কাছে আছে বিনতে লাবুন। বিনতে লাবুন হচ্ছে ওই উট যেটা 2 বছর পার হয়ে 3 বছরে পড়ছে। হ্যাঁ, মাদি উট বিনতে লাবুন, এটা মাদি উট, দুধ দেয় এটা। তার কাছে বিনতে মাখাজ নাই, বিনতে লাবুন আছে। তাহলে এখন যে জাকাত আদায় করবে সে কি করবে? ফাইন্নাহা তুকবালু মিনহু ওয়া ইউতিহিল মুসাদ্দিক 20 দিরহামান আও শাতাইন। এখানে আরেকটা শব্দ আছে মুসাদ্দিক। মুসাদ্দিক মানে যে জাকাত আদায় করে, জাকাত আদায়ের ক্ষেত্রে যে কর্মচারী যিনি নিয়োজিত আছেন তিনি হচ্ছেন মুসাদ্দিক। তো বলছে এরকম যদি হয় তাহলে মুসাদ্দিক কি করবে? তার থেকে বিনতে মাখাজ নিবে, বিনতে লাবুনি নিয়ে নিবে, বিনতে লাবুনি নিবে, কিন্তু এর বিনিময়ে তাকে 20 দিরহাম অথবা 2টা ছাগল দিবে। তাকে 20 দিরহাম বা 2টা ছাগল জাকাত দানকারীকে ফেরত দেবে। ফাইন লাম ইয়াকুন ইনদাহু বিনতু মাখাজ, ফাইন লাম ইয়াকুন ইনদাহু বিনতু মাখাজ আলা ওয়াজহিহা ওয়া ইনদাহু ইবনে লাবুন। এখন তার কাছে বিনতে লাবুন নাই, বিনতে লাবুন হচ্ছে যেটা দুধ দেয়, মাদি উট। এখন তার কাছে 2 বছর পার হয়ে 3 বছরে পড়ছে এরকম উট আছে, কিন্তু ছেলে উট, সেটা এটা মাদি উট না, এটা দুধ দেয় না, ছেলে উট। তাহলে এখন জাকাত আদায়কারী কি করবে? ওই ছেলে 3 বছরের উট নিয়ে নিবে। ফাইন্নাহু ইউকবালু মিনহু ওয়া লাইসা মাআহু শাইউন,
কিন্তু এটার বিনিময়ে এখানে আর কিছু দিতে হবে না। অনেক কঠিন হিসাব সব আল্লাহ নবী ঠিক করে দিয়ে গেছে। আমাদের উট নাই, আমরা বেঁচে গেছি, ঠিক আছে। উট থাকলে তাহলে এটার হিসাব ছিল। ছাগল 40টা ছাগলে একটা, 40টা ছাগলে একটা, আবার 100টা পর্যন্ত একটাই, 100টার বেশি হইলে আবার দুইটা ছাগলের ক্ষেত্রে। তো আচ্ছা আচ্ছা, তো আন আতা ক্বালা ইবনে আব্বাস আশহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাল্লা ক্বাবলা আল খুতবা। আল্লাহ নবী ঈদের জামাতে খুতবার আগে নামাজ পড়তেন, খুতবার আগে নামাজ পড়তেন। এই হাদিসটা দেখবেন যে অনেকবার আসছে। এটা খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুল উদহিয়া আও ইয়ামুল ফিতর ইলাল মুসাল্লা ফাআওয়ালু শাইইন ইবদাউ বিহিস সালাত। কারণ নামাজ আগে হবে না খুতবা আগে হবে, এটা নিয়ে অনেক প্যাচ বাজছে এক সময়, হট্টগোল হয়েছে এক সময়। যেমনি ভাবে কিছু কিছু বিষয় নিয়ে অনেক হট্টগোল হয়েছে এক সময়। যেমনি ভাবে জুম্মার খুতবা নিয়ে হট্টগোল আছে। একদল বলতেছে না, জুমার নামাজ আগে হবে খুতবা পরে হবে। কিন্তু বাস্তবতাটা হলো, আপনি দেখবেন জুম্মার নামাজ পড়ার পরে ইয়াং একদল মুসাল্লি পট করে উঠে দৌড় দেয় নামাজটা পড়ার সাথে সাথে। নামাজ তো শেষ, কিসের সুন্নত কিসের কি, কোনো মতে যাইতে দৌড়ে তারে মসজিদে পাঠাইছে, এই তো বেশি। মসজিদে এসে নামাজ পড়ছে, নামাজটা পড়ে উঠে দৌড়। আর এনারা জুম্মার দিনের মুসল্লি, জুম্মার দিনের মুসল্লি। তো এই মুসল্লিদের জন্য যদি আগে নামাজ হতো, খুতবা না শুনে সব বেরিয়ে যেত মসজিদ থেকে। এই বাস্তবতাটা যখন দেখলেন খেলাফতের সময়, তখন এটাকে চেঞ্জ করে খুতবা আগে আনা হয়। যেহেতু খুতবা শোনা ওয়াজিব, নামাজই তো হবে না, বুঝছেন কিনা? এই সংস্কারটা ওই সময় করা হয়। কিন্তু আল্লাহ নবীর সময় কিছু বর্ণনা মতে আগে আগে নামাজ হতো। এবং আপনারা জানেন, ওয়া ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, কি আল্লাহ নবীকে মেম্বারে রেখে শব্দ উঠছে কি, যে 10 জন বসেছিলেন তারাই ছিলেন আশারায়ে মুবাশশিরা, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ নবী। এটা নিয়ে আচ্ছা, আরেকটা পেজ, আরেকটা হট্টগোল। আরাফার ময়দানে নামাজ কি 4 রাকাত পড়বে না 2 রাকাত পড়বে? এটা তো আপনারা দেখছেনই কি অবস্থা। আল্লাহ নবী জোহর আসর একসাথে পড়ছেন, 2 রাকাত করে, ঠিক আছে, 2 রাকাত করে। এখন ওসমানিয়া খেলাফতের একটা সময় হযরত আবু বকর পড়ছে এইভাবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে, খোলাফায়ে রাশেদা পড়ছে এইভাবে। হ্যাঁ না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওসমানিয়া খেলাফতের সময়, অনেক পরে, আরো বহুত পরে, সুলতান সুলাইমানদের সময়। তখন কেউ কেউ আবার ওখানে মসলা একটু উল্টাইছে। এখন আরাফার ময়দানে মুসলমানরা এটা নিয়ে হট্টগোল করে, ঠিক আছে। এইবার জুম্মার দিন মিনায় যে মসজিদে নামিরা না, মসজিদে খায়েফ, জুম্মার দিনে মানুষের ঢল পড়ে গেছে, জুম্মা পড়বে, ঢল পড়ে গেছে। এক লোক হাসতেছে, আরাবিয়ান লোক,
এরা যে সব আসতেছে জুম্মা তো হবে না, এরা জানে না। হ্যাঁ, পয়সা আসতেছে সব বোকাই, যে সব আসতেছে জুম্মা পড়ার জন্য, জুম্মা তো হবে না এখানে, মিনা জুম্মা হয় না। ঠিক তেমনি আরাফার ময়দানে দেখবেন যে এটা নিয়ে প্যাস। কিছু কিছু এমন গরম মুসল্লি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে 2 রাকাত, সালাম ফেরানোর পর দাঁড়ায় আরো 2 রাকাত পরে এরা, বুঝছেন না? গরম সুন্নি এটা নিয়ে বহুত ঝগড়া, বহুত তর্ক বিতর্ক। কি 2 রাকাতের দলে তো মনে হয় আমরা অনেক কমই ছিলাম, অথচ স্পষ্ট আল্লাহ নবীর সুন্নাহর মধ্যে হাদিসে এটা লেখা আছে 2 রাকাত হবে নামাজ। বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয়, কি প্রবলেমটা হয়েছে এখানে, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। কে কোন মশলা দিছে এটা বড় হয়ে গেছে। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী কি করছে এখন এটা কোনো দৃষ্টান্ত নয়। কত বড় মূর্খতা মানুষের। আবার যুক্তি দেয় আল্লাহ নবী পড়ছেন, আল্লাহ নবী মুসাফির ছিলেন। আরে নবীর জন্মস্থান হচ্ছে মক্কা, কি জন্মস্থান থাকলে ওখানে কি মুসাফির? মুসাফির ছিল, এই জন্য নবী পড়ছে। নবী পড়ছে 2 রাকাত, আমরা ফুল 4 রাকাত পড়তে হবে। হ্যাঁ, তো এগুলো নিয়ে অনেক হট্টগোল। আমরা বসেছিলাম নামাজ পড়তেছি না আপনার জন্য, জি, পরে কয়েকজন বললো যে আপনারা কি 4 রাকাত তো পড়বেন না, 2 রাকাত তো পড়বেন না, নামাজই তো পড়বেন না, আমাদের হুজুর আছে, তখন হুজুরের আপনার কাছে আসছে এডিশনাল সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে এত বিভ্রান্তি মুসলমানদের মধ্যে, কনফিউশন, ওই একটা সময়, ওই একটা জায়গায়। আরাফার ময়দানেও তাই, 2 রাকাত পড়বে না। আরে মসজিদের নামিরায় সব জায়গায় জামাতের সাথে 2 রাকাত পড়া হচ্ছে। আপনারা এমন গরম মুসল্লি হয়ে গেছেন কি আরাফার ময়দানে ওখানে কি মুখালেফাতে সুন্নাত করতে হবে আপনাকে? পণ্ডিতির তো একটা সীমা আছে। তো যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী ঈদের নামাজে আগে নামাজ পড়তেন। নামাজ পড়ার পর আল্লাহ নবী খুতবা দিলেন। আচ্ছা, খুতবা দিলেন। ক্বাবলাল খুতবা ফাকরাআ আন্নাহু লাম ইউসমাইন নিসাআ ফাআতাহুন্না ওয়া মাআহু বেলাল। আল্লাহ নবী বুঝতে পারলেন মেয়েরা খুতবা শুনতে পারে নাই, তখন তার মাইক ছিল না, মেয়েরা খুতবা শুনতে পারে নাই। এই জন্য আল্লাহ নবী নামাজ শেষ করে হযরত বেলালকে সাথে নিয়ে মহিলাদের মধ্যে গেলেন, মহিলাদের ওখানে গেলেন। আচ্ছা, মাহু বেলাল নাশিরু সাওবাহু, হযরত বেলাল একটা লম্বা কাপড় নিয়ে গেলেন। কাপড় আমাদের ঈদের নামাজে আগে যেমন একটা ওই যে আপনারা কাপড় রুমাল দিয়ে খেদমত তুলতেন, নামাজে ডিস্টার্ব হয় দেখে ওটা আমি বন্ধ করছি। তো ওই যে ওইরকম ইয়া নিয়ে গেলেন হযরত বেলাল, একটা কাপড়ের রুমাল নিয়ে গেলেন। নাশিরু সাওবাহু ফাওয়াইজুহুন্না ওয়া আমারাহুন্না আইয়াতাসাদদাকনা। আল্লাহ নবী তাদেরকে সাদকা করার ব্যাপারে, যাকাত দেওয়ার ব্যাপারে ওয়াজ করলেন। ফাজআলাতিল মারআতু তুলকি ওয়া আশারা আইয়ুব ইলা ইজনিহি ওয়া ইলা হালকিহি। তখন মহিলারা কি করতে শুরু করলো, তাদের যে অলংকারগুলো খুলে খুলে ওই বেলালের ওই কাপড়ের মধ্যে ছুঁড়ে মারতে শুরু করলো। যিনি বর্ণনা করছেন এই হাদিসের রাবি যিনি, তিনি বলছেন ওই
বর্ণনা করার সময় তার নিজের কান আর গলার দিকে ইশারা করে দেখাইছেন যে তাদের গহনাগুলা মহিলারা খুলে খুলে মারতে থাকলো। দেখেন আল্লাহ নবীর কথার কি তাসির। ঈদের দিনে মহিলারা সেজে গুজে গেছে মসজিদে নামাজ পড়তে তাদের গহনা সহ। আল্লাহ নবী বলছে জাকাত দাও, জাকাত দাও। কি করছে? পরনের যে অলংকার, নিশ্চয়ই অনেক পছন্দের, খুব কষ্ট করে জমানো অলংকার খুলে ছুঁড়ে মারা শুরু করছে হযরত বেলালের চাদরের মধ্যে। এক মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন, তার হাতে 2টা বালা ছিল। আল্লাহ নবী বললেন, তুমি কি তোমার এই স্বর্ণের জাকাত আদায় করো? মহিলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই কথাটা বলার সাথে সাথে ওই 2টা মহিলা ওই 2 বালা খুলে আল্লাহ নবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য। কথার তাসির। আমরা অনেকে স্বর্ণ জমাই, জাকাত দেই না। স্বর্ণ জমায় রাখছি, জাকাত আদায় করি না। দেখুন, জীবনের বরকত নষ্ট করতে, এই কিছু কাম আপনার যথেষ্ট। ঘরে স্বর্ণ রাখবেন, ওইটার জাকাত আদায় করবেন না, তো সেটার একটা অভিশাপ আছে না? কি এই অভিশাপই তো আপনাকে ঘায়েল করে ফেলবে। এটাই তো ঘায়েল করে ফেলবে। আপনার সাহস হয় কেমন এই কাজ করা? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখবেন, এই জাকাত আল্লাহ আদায় করবেই আপনার কাছ থেকে, যেমনে করে হোক। লাইন মতো দিবেন না, লাইন ছাড়া দিতে হবে আপনাকে। আল্লাহর হক আপনি এমনি দিবেন না। ডাক্তারের কাছে গিয়ে টাকা ঢেলে আসবেন, কি পুলিশের কাছে গিয়ে টাকা দিবেন, ছিনতাইকারী আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। যখনই আল্লাহর হক আদায়ে ভেজাল হয় মানুষের, কি এই জাকাতটা আবার অন্য জায়গায় দেওয়া লাগে। হ্যাঁ, না, জাকাত তো আর রইল না, কিন্তু গেল তো ঠিকই, আরো বেশি যাবে। তখন জাকাত দিলে যা যেত তার চেয়ে বেশি যাবে। এই জন্য মনে রাখবেন, কখনো গ্যাঞ্জামে পড়লে, ভেজালে পড়লে নিয়াত করে ফেলবেন, আল্লাহ এটা আমি নিয়াত করলাম। দেখেন আল্লাহ ওইটার বিনিময়ে আপনাকে মাফ করে কিনা। মাফ হচ্ছে না, বাড়ান। বারহাক মনে রাখবেন, যেই জরিমানাটা নিলে আল্লাহ আপনাকে মাফ করবে, ওই জরিমানা দেওয়ার সাথে সাথে মাফ হয়ে যাবে। ওটা আদায় হবে, মাফও হয়ে যাবে আপনার। এগুলো পরীক্ষিত জিনিস। এগুলো পরীক্ষিত মারেফত। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা মনে করি আটকায় রাখলেই মনে হয়, জমায় রাখলেই মনে হয় কি এটা অনেক আমাকে শান্তি দিবে, প্রশান্তি দিবে। আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। গোলাম রব্বানী ভাই, একটু আগে আসেন। আর 9:15 পর্যন্ত, 9:10 মতো, আর 5-7 মিনিট। ও আচ্ছা, ঠিক আছে। তো আরো তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মহিলারা কি করতে শুরু করলো? তাদের অলংকারগুলো সব দিয়ে দিল।
আচ্ছা, আন্না আনাসান হাদ্দাসাহু আন্না আবু বকর কাতাবা লাহু। আচ্ছা, আন্না আবু বকর কাতাবা লাহুল্লাতি ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইয়াজমাউ বাইনাল মুতাফাররিক ওয়ালা ইয়াতাফাররাকু বাইনা মুজতামিঈন খাশিয়াতাস সাদাকা। আচ্ছা, খুব জরুরি একটা বিষয়। আল্লাহ নবী বলছেন জাকাতের ভয়ে, জাকাত কমানোর জন্য দুই মাল একত্রিত করা যাবে না। যেমন যেমন আপনার 50টা ছাগল আছে, না 100টা ছাগল আছে আপনার, দুই মালিকের 50টা করে ছাগল আছে, দুই মালিকের 50টা করে ছাগল। তো 50টা ছাগল থাকলে দুই মালিকের, এখন দুই মালিক মিলে বলল আচ্ছা ঠিক আছে, তোমার 50টা ছাগল আমার 50টা ছাগল, তাহলে আমরা এটা মিলায় ফেলাই। কেন? আলাদা আলাদা থাকলে কি হবে? দুইটা দিতে হবে, আর মিলে গেলে একটা। লাভ কি হইল? জাকাত কমে গেল। আবার আপনার 50টা ছাগল আছে, 50টা ছাগল আছে, 50টা ছাগলের জাকাত কয়টা? একটা। এখন আপনি ইব্রাহিম ভাইরে বললেন আচ্ছা ঠিক আছে যা, তোরে আমি 25টা দিয়ে দিলাম। ওনার 25টা, আপনার 25টা, কি জাকাতই নাই? জাকাতই নাই, জাকাত মাফ। ও আচ্ছা, আমি তো দিয়ে দিলাম, দিয়েই তো দিচ্ছেন। তাই তো কমে গেল। আচ্ছা, বাংলাদেশে কিছু বাটপার আছে, স্বামী স্ত্রী 1 বছর পূরণ না হইলে জাকাত দেওয়া লাগে না। রমজান মাস আসার আগে বউ বলে জামাইরে আমার সব স্বর্ণ তোমারে দিয়ে দিলাম, আমার হাত থেকে বাইরে হয়ে গেছে না, আমার জাকাত নাই। এখন জামাই মালিক হয়েছে, জামাই আবার 1 বছর হওয়ার আগে বউরে বলে আমি তোমার সব স্বর্ণ দিয়ে দিলাম। কি এই চলছে? ওই বছরে জাকাত নাই, 1 বছর পূরণ হয়নি, জাকাত তো দেয় না, খালি বদলা বদলি করতেছে এরা। কি তার মানে আগের যুগে মানুষ এগুলো চালাকি করত, কি এই চালাকিগুলো ওই সময়ও করত। এই জন্য একেবারে লিখিতভাবে এটা নিষিদ্ধ করা হয়েছে যে এগুলো বাটপারি করা যাবে না। আমি এরকমও দেখেছি, টেলিভিশন প্রোগ্রাম, মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করতেছে ফোন দিয়া, বউ জিজ্ঞাসা করতেছে, বউ বলতেছে হুজুর আমার তো অনেক স্বর্ণ আছে, আমার জামাই তো গরিব, আমার জামাইকে আমি জাকাত দিতে পারবো কিনা। মৌলানা সাহেব বলতেছে হ্যাঁ পারবেন। কি গহনা আছে বউয়ের, জাকাত নিচ্ছে সুন্দর জামাই, কি জাকাত আদায় হয়ে যাচ্ছে। টাকা আছে জামাইয়ের, বলছে আমার বউ তো গরিব মানুষ, আমার বউয়ের তো কিচ্ছু নাই, জাকাত দিচ্ছে বউরে, টাকা ঘরেই থাকতেছে, দেওয়া লাগতেছে না কাউকে। এগুলো বাটপারি। এই সমস্ত বাটপারি করতে আল্লাহ নবী নিষেধ করেছেন একেবারে লিখিতভাবে। এটা জাকাত নিয়ে ধানাই পানাই করবেন না, আপনার ক্ষতি। জাকাত নিয়ে আপনি ধানাই পানাই যত কম করবেন লাভ হবে আপনার।
এরপরে হাদিসটি একই, ইতিম্মা লিহাজা আরবাউনা শাতান, লিহাজা আরবাউনা শাত, ওই একই কথা বলছে, ছাগলের উদাহরণই দিয়েছে এখানে। আচ্ছা আন্না আবু বকর কাতাবাল্লাহু ফাযল রাসূলুল্লাহ ওয়াকানা মিন খালিতাইন ফাইন্না হুমা ইয়াতারাজা বাইনাহুমা বিসাবিয়্যা, ওই দুই জাকাত একসাথে মিলানো যাবে না, একই। আচ্ছা, এটা শেষ হাদিস পড়াবো। আচ্ছা, হাদ্দাসানা ইবনে শিহাব আন আতা বিন ইয়াজিদ, খুব খেয়াল করে শুনেন, আন আবি সাঈদ আল খুদরি, হাদিসের বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আন্না আরাবিয়ান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হিজরা ফাকালা ওয়া ইয়াহকা ইন্না শানাহা শাদীদ। একজন আরবি লোক আল্লাহর নবীকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, হিজরত করতে চায়। আল্লাহর নবী বুঝে না কারে দিয়ে কি। এক যুবক মক্কা থেকে মদিনায় হিজরত করলো, আল্লাহ নবী দরবারে গেল, বুঝাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হিজরত করছি। আসলে তার উদ্দেশ্য ছিল ভিন্ন। সে যে নারীকে ভালোবাসতো, যে মেয়েটাকে ভালোবাসতো, আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছে, ওই মেয়েটাও নবীর সাথে সাথে হিজরত করছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে। ওই ছেলে গেছে আসলে ওই মেয়ে খুঁজতে, এবং খুঁজতে খুঁজতে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হয়েছে, এবং আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হিজরত করেছি। আল্লাহ নবী তো বুঝে গেলেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই প্রত্যেক মানুষের আমল তার নিয়ত অনুযায়ী দেওয়া হবে। ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হবে, তার হিজরত সেদিকেই যাবে। অমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা নিসাইন, আল্লাহ নবী বললেন কি, কারো হিজরত যদি দুনিয়ার জন্য হয় বা কোনো নিসার জন্য হয়, কোনো নারীর জন্য হয়, তাহলে তার হিজরত ওই দিকেই যাবে। এখন আরবি আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই। আল্লাহ নবী বললেন, ইন্না শানহা শাদীদ, হিজরত তো খুব কঠিন ব্যাপার, হিজরত খুব কঠিন ব্যাপার। শাদীদ ফাহাল্লাকা মিন ইবলিন তুআদ্দি সাদাকাহা, আল্লাহ নবী বললেন, তার চাইতে তুমি বলো, তোমার কাছে কি যাকাত দেওয়ার মতো কোনো উট আছে? উট আছে কিনা? আপনি হিজরত করে ফেলতেছেন আল্লাহ নবীর জন্য, মানে একটা উট দিতে প্রস্তুত কিনা যাকাত, এটা তাকে দেখা দরকার। এখন আল্লাহ নবীর জন্য আপনি জান দিবেন, প্রাণ দিবেন, কি ঠুস করে একটা আতশবাজি ফুটছে আর কি লেজ উঠে আপনি দিচ্ছেন দৌড়, একটু ঠুস হইলে না বোঝা যায় যে আপনার হুশটা কদ্দূর। আল্লাহ নবী বললে, কি তোমার কাছে এমন উট আছে নাকি দেওয়ার মতো? হিজরত পরে, হিজরত তো কঠিন ব্যাপার। আচ্ছা, তখন কি বলল? ফাহাল্লাকা মিনাল ইবিল তুআদ্দি সাদাকাহা, আল্লাহ নবী বললেন, যেটা তোমার হিজরত করার দরকার নাই, তোমার কাছে উট থাকলে ওইটা সদকা করে দাও, ওইটা সদকা করো। হিজরত কঠিন কাজ। ক্বালা ফাআমাল, ক্বালা নাম, লোক বলে হ্যাঁ আছে। ক্বালা ফাআমাল মিন ওরাইল বাহরি ফাইন্নাল্লাহা
ফাইন্নাল্লাহা লা ইয়াতরাকা মিন আমালিকা শাইআ। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি ওইটাকেই তুমি সদকা করে দাও। তুমি সাগরের ওপারে থেকেও যদি কোনো আমল করো, আল্লাহ তোমার সেই আমলকে কবুল করবেন, সেটাই আল্লাহ কবুল করবেন। এত দেখানোর দরকার নেই, কবুল করবেন। হিজরত কঠিন কাজ ছিল, আমরা এখন যতটা সহজ মনে করি। কি আপনার নিজের বাড়িঘর, সুন্দর বানানো ঘর বাড়ি ছেড়ে কি নবীর জন্য চলে গেছে সবাই? এটা তো সহজ কাজ না। ভিটা বাড়ি সব ছেড়ে, চিন্তা করেন কি রকম অনিশ্চয়তার উপরে। ওখানে কোনো ফান্ডিং নেই, কিচ্ছু নাই, কিন্তু হিজরতের জন্য এখানে আমার ঘর ছাড়তে হচ্ছে, বাড়ি ছাড়তে হচ্ছে, এত সুন্দর বানানো সবকিছু ছেড়ে আপনাকে যেতে হচ্ছে। আনসাররা, তাদেরও তো ত্যাগ অনেক বড়। কাজে আমরা আনসার মুহাজির যত সহজ মনে করি, এই বিষয়গুলো এত সহজ নয়, কঠিন কাজ এটা। আরিফা শেখ, আরিফা শেখ সালাম দিয়েছে। ওয়াসিম খান, নাজমুল আলম, ওমর শরীফ আছেন, হলুদ বসন্ত সবাইকে সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। শিলার মা আছেন। আনোয়ারা শরীফ, আমরিন শরীফ সালাম জানিয়েছে। ওমর শরীফ সালাম জানিয়েছে। ও ওমর শরীফ বলছে, আমি নুসাইবা পটলের মেয়ে, আমাদের পটল ভাইয়ের মেয়ে নুসাইবা। আমি কি দেখেছি কিনা, মনে হয় অনেক ছোট, ছোট হওয়ার কথা তো। হ্যাঁ, ছেলেটাই তো ইয়া না, দেখ মাশাল্লাহ। ও কি নিজে লেখছে না মনে হয় বলার? হ্যাঁ, আচ্ছা যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন। জাইনুল আবেদিন সুজন সালাম জানিয়েছে। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। সুরভি আক্তার নিপা, সাইফুল্লাহ রিঙ্কু বাহরাইন থেকে সালাম জানিয়েছে, সবার কাছে দোয়া চেয়েছে। স্যার আসসালামু আলাইকুম। সূরা আল আনামের আচ্ছা 116 নম্বর আয়াতের তাফসির জানতে চাই এবং সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসির জানতে চাই। একটু নোট করে রেখো। উনি লা ইলাহা ইল্লাল্লাহর তাফসির উনি জানতে চেয়েছেন। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা এটা করে দেব। হ্যাঁ, এটা একটু নোট করে রাখো। সূরা আনামের 116 নম্বর আয়াত, সূরা বাকারার 41 নম্বর আয়াত। কোশ্চেন আসলে সেগুলো আমাদের আগে আমরা ইয়া করে দেব। সালমা বেগম সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। শাকেরা আফজারা নিপা দোয়া চেয়েছে। মোহাম্মদ মারুফুর রহমান সালাম জানিয়েছেন। আলী আকবর ভাই সালাম জানিয়েছেন। আচ্ছা, মারুফুর রহমান বলেছেন, হুজুর আমাদের দরবারের একটি ফেসবুক পেজ থাকলে ভালো হয়, এতে আমাদের ক্লাস আরো অনেকে দেখতে পাবে। তাহলে একটা পেজ খুলতে হবে, একটা পেজ আবার নতুন করে খুলো, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? তারাবির গ্রুপ আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ একটা পেজ আমরা খুলে নিচ্ছি, ঠিক আছে? পেজে হয়তো সবাই যুক্ত হলে তাহলে আরো ভালো হবে। হয়তো আমরা নেক্সট ইয়াতে ইনশাআল্লাহ পেজ থেকে যাব। এইচকে নক সালাম জানিয়েছে। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছে। পর্ণা বিনতে কাদির সালাম জানিয়েছেন। আচ্ছা, সৈয়দ মোহাম্মদ মজুমদার ভাই আছেন। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আছেন। আলাউদ্দিন ভাই ওই জিনিসটা পাইছেন কিনা? আমাকে একটা জিনিসের কথা বলছিলাম, একটা খোঁজ করো তো, পেয়েছেন কিনা ওটা। আচ্ছা, আব্দুল সাত্তার ভাই আছেন। নাজমুল আলম উনি দোয়া চেয়েছেন। মজুমদার ভাই দোয়া চেয়েছেন এবং ওনারা ক্লাসে আছেন জানিয়েছেন। সাজ্জাদ রহমান সালাম জানিয়েছেন। দরবারে সব পীর ভাইকে সালাম জানিয়েছে। এরই তো মনে হয় বিয়ে হলো।
সদ্য বিয়ে হয়েছে সাজ্জাদ, সাজ্জাদ হ্যাঁ দরবারে প্রোগ্রাম করবে বলেছে। আমাদের সাগর সরকার সালাম জানিয়েছেন, আলাউদ্দিন ভাই সালাম জানিয়েছেন, শামসুস সাদেকিন সালাম জানিয়েছেন, শাকেরা আফজারা সালাম দিয়েছেন, জেবা ফারজানা সালাম দিয়েছেন, ফাতেমা জোহরা সালাম জানিয়েছেন, এইচ কে হানিফ, আব্দুল সাত্তার ভাই দরবারে সবাইকে সালাম জানিয়েছে। উনি বলেছেন হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর একজনের সাথে একটু রাগারাগি করেছি, আমার কোনো দোষ ছিল না, কিন্তু রাগারাগি করা বা কটু কথা বলা অবশ্যই দোষের, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে রহম করুন। লুনা তাবাসসুম লুবনা, আচ্ছা উনি বলেছে আমি আব্দুল সাত্তার ভাইয়ের মেয়ে, আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের মেয়ে আর কি উনি আছেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওইটা ওই একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমাদের দরকার হবে একটা কাজে, সবারই লাগবে এটা পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন ওয়া কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করতে চাই করলাম, ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।